সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, স্থানীয় মসজিদ কমিটি মুসল্লি সহ এলাকার মুসলমানদের কর্তৃক আয়োজিত আজকের মিলাদুন নবী, সিরাতুন নবী, ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সহ হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শুনতেছেন এমন সম্মানিত আমাদের মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের চরম ক্লান্তি লগ্নে বা দুর্লগ্নে আল্লাহ তাআলার ভয়ে আমাদেরকে মাগরিবের পর থেকে পর্যন্ত দিনে কিছু কথা বলা ও শোনার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আলোচনা হবে, এটা আমরা সবাই অবগত আছি যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে নবী সম্পর্কে আগে ধারণা থাকা দরকার। নবী এবং রাসূল, সমস্ত নবী নবী, কিন্তু সমস্ত রাসূল কিনা, সমস্ত নবী নবী কিন্তু সমস্ত নবী রাসূল না, সমস্ত নবী রাসূল না, কিন্তু সমস্ত রাসূল নবীও, সমস্ত রাসূল নবী। বিষয়টা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন নবী ও রাসূল, নবী ও রাসূল। এই জিনিসটা আগে স্পষ্ট হওয়া দরকার যে আমাদের নবীকে আল্লাহ পাক শুধু নবী বানান নাই, তাহাকে রাসূলও বানাইছে। নবী ও রাসূলদের মধ্যে মৌলিকতার পার্থক্য শুধু একটি, নবীরাও ওহী পেয়েছেন আর রাসূলেরাও ওহী পেয়েছেন, কিন্তু নবী ও রাসূল যিনি তার দায়িত্ব দুইটা, আর যিনি নবী তার দায়িত্ব হচ্ছে একটা। তো নবীর দায়িত্ব হচ্ছে রব্বুল আলামিনের তরফ থেকে পাঠানো বাণী বা সংবাদকে মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, এটা হলো নবীদের দায়িত্ব। আর রাসূলের দায়িত্ব বৃদ্ধি বা বাড়তি যে দায়িত্ব, সেটা হচ্ছে কি রাসূলেরা রিসালাতকে কায়েম করবে, রাসূলেরা অন্যায়ের প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত নবী নবী বটে, কিন্তু সমস্ত নবী কিনা রাসূল না। আমাদের নবী নবী ও রাসূল, এ সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকা চাই। আলোচনা করার আগে দেখবেন, আয়োজন করার আগে, কোনো খাবার তৈরি করার আগে আগে কি করা হয়? মাল সাবানা, বাজার ঘাট সবকিছু গুছানো হয়, আসবাবপত্র গুছানো হয়, এরপরে রান্না চড়ানো হয়, কথা ঠিক না? সব মশলাদি সহ সর্বপ্রকার সরঞ্জামি তৈরি করা হয়, এরপরে রান্না করা হয় বা পাক চড়ানো হয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা হবে, অন্য কোনো সাইটে আলোচনা না, আলোচনা করব না। আলোচনাই হবে রাসূল সম্পর্কে, যতটুকু পারি বা যতটুকু বলা যায় ইনশাআল্লাহ চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আলোচনা ইনশাআল্লাহ সমাপ্তি করার। কারণ দীর্ঘ আলোচনা করেও কোনো লাভ নাই যদি আমলের মধ্যে আমরা না নিতে পারি, কথা ঠিক না ভাই? এই জন্য আলোচনা কম হোক কিন্তু আমল বেশি হোক। আল্লাহ রাসূল বলছে তোমাদের বক্তব্য কম থাকবে, কাজ বেশি থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, কাবরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন ওই কথা তুমি কেন বলো যে কথা তুমি নিজে আমল করো না, এটা আমার কাছে খুব অপছন্দনীয়, আল্লাহ নিজে বলে। এই জন্য আমল করার নিয়তে বসি। আর আমাদের মধ্যে নবীর মুহাব্বত আছে কি নাই, মাঝে মাঝে একটু টোক্কা দেওয়া হবে, মাঝে মাঝে একটু আঘাত দেওয়া হবে, দেখি আপনার ভিতরে কোনো অ্যাকশন
বা কোনো প্রতিক্রিয়া ভাব আছে কিনা, সৃষ্টি হয় কিনা। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার শরীরের মধ্যে, চেহারার মধ্যে অসুস্থতার ভাব আছে কিনা? কথা বলেন। মানুষ দেখলেই বলে বেটা তোমার দিয়ে অসুস্থর মতো দেখা যায়, ঘটনা কি? কয় চাচা আজকে 3 দিন ধরে আমার গায়ে জ্বর, কিচ্ছু ভালো লাগে না। মানে চেহারা দেখলেই বোঝা যায় তার গায়ে কি জ্বর বা অসুস্থতা। তো এই চেহারার মধ্যে ফুটিয়া উঠছে অসুস্থতার একটা প্রভাব বা একটা মাত্রা। ঠিক আপনার আমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে না নাই, এটাও একটা অন্তর থেকে ওঠার পর এটা চেহারায় প্রকাশ পাবে যে আসলেই ভালোবাসা আছে। কথা ঠিক না? এই জন্য আসুন বিশ্ব নবীর জীবনী থেকে আলোচনা হবে। গোটা কোরআন 30 পারা, 114টা সূরা, 114 সূরার মধ্য থেকে 2 সূরার থেকে 2 জায়গা থেকে 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে মাত্র একটি হাদিস আপনাদের সামনে পাঠ করা হয়েছে, যে হাদিসটা আমরা সব সময় ইমামদের থেকে, আলেম ওলামাদের থেকে শ্রবণ করে থাকি, শুনিয়া থাকি। কথা ঠিক না ঠিক? এই 2টি আয়াত এবং একটি হাদিসের আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি করতে চাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কর্ম, ইন্তেকাল, মিলাদ, সিরাত, ওয়াফাত। নবীর জন্ম, কর্ম, ইন্তেকাল, নবীর জন্ম, কর্ম, ওয়াফাত। আবার এটাকে আরবিতে বলা হয় মিলাদ, সিরাত, ইন্তেকাল। কথা বলছেন কিনা? মিলাদ নবীর জন্ম, সিরাত মানে নবীর কর্ম, আর ইন্তেকাল মানে নবী ওফাত গ্রহণ করছে, দুনিয়া ত্যাগ করছে। ও মুসলমান ইমানদার বিশ্ব নবীর উম্মতেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত বিষয় সংক্ষেপে বলে যাব। আল্লাহর নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করলেন। যেই যুগটা বা যেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলে, ইয়াউমুনের বহু বচন হচ্ছে আইয়াম। আইয়াম মানে দিন সমূহ বা সময়কাল। এই আইয়ামে জাহিলিয়াতের কালে আল্লাহ তাআলা তার পয়গাম্বরকে পাঠাইছে দুনিয়ায়। যদিও বলা হয়েছে অন্য কোন নবীদের নাম আলোচনা করা যাবে না, না, কারণ আল্লাহ পাক সরাসরি কোরআনের মধ্যে 25 জন নবীদের আলোচনা করেছে। 25 জন পয়গাম্বরের নাম আল্লাহর কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ঘটনা, শ্রেষ্ঠ কাহিনী হচ্ছে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আল্লাহ সূরা ইউসুফ নাজিল করে এত বড় কাহিনী কেন নাজিল করলেন? আল্লাহ এর দ্বারা শিখাইতেছে, ও উম্মতে মুহাম্মাদিরা শোনো, শুধু তোমাদের নবীকে কষ্ট দিয়েছি তাই না, আমি এর আগে অন্য নবীদেরকেও আমি বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় কষ্ট দিয়া তার রিসালাত, তার নবুয়তের পরীক্ষা নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলবো ইমানদার মুসলমান ও আল্লাহর নবীর উম্মতেরা, হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে 570 বছর পরে আমাদের নবী দুনিয়ার মধ্যে আগমন করেন। বলুন সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই সময়টা অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, নির্লজ্জার যুগ, যেই সময়টা হায়া বেহায়াপনার যুগ, যেই সময়টা ছিল মানুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, যেই সময়টা ছিল মানুষ জুয়া মদ চার জিনার মধ্যে লিপ্ত, যেই সময় মানুষ নারীকে কোনো মূল্যায়ন করত না, নারীকে দৈনিক পণ্য হিসাবে, ভোগ বস্তু হিসাবে ব্যবহার করত। ও দুনিয়ার নারীরা শুনে নাও, বিশ্ব নবীর আগে ওই সমাজের মধ্যে নারীরা প্রথম দিনে বিবাহ হয়তো, দ্বিতীয় দিন আবার ওই মহিলাকে তালাক দিত। এমন অবস্থা ছিল, যদি জানতো কোন নারীর পেটের মধ্যে কন্যা সন্তান আছে, তাহলে বন্ধু বান্ধবেরা বলতো, দোস্ত তোমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি সামাজিক ভাবে অপমান হইয়া যাইবা, লজ্জিত হইবা,
তাই তুমি কাজ করো, তোমার স্ত্রীকে নিয়ে আসো। মাঠের মধ্যে নেওয়া হইতো, সমস্ত বন্ধু বান্ধব চতুর্দিক দা বেষ্টন হইয়া, এরপরে ওই মহিলার পেট ফারিয়া ওই কন্যা সন্তান বাহির করত। মহিলাকে আত্মহত্যা হইয়া যাইতো, মহিলা মারা যাইতো, আর ওই বাচ্চাটাকে তারা নিয়া ফুটবল খেলতো, শট মারতো, বাচ্চাও মারতো, মহিলাকেও মারতো। এই ছিল আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা। আমি বলতে চাই, ও মুসলমান ইমানদার, ইয়ামুনের বহু বচন হচ্ছে আইয়াম মানে দিনগুলো, জাহেল মানে মূর্খ নিরক্ষর। আমি বলতে চাই ওই সময়ের মানুষেরা নিরক্ষর ছিল না, মূর্খ ছিল না। কারণ কি, তাদের মধ্যে বহুত পণ্ডিত ছিল, বহুত শিক্ষিত লোক ছিল কি ছিল না? বহুত লোক ছিল। তারা সমাজ পরিচালনা করত, দেশ পরিচালনা করত, ব্যবসা পরিচালনা করত, অফিস আদালত সব পরিচালনা করত। তাতে কোনো সমস্যা ছিল না। দুনিয়ার আরবি ভাষায় তারা বড় পণ্ডিত ছিল। তাদের রাষ্ট্রীয় ভাষা, মাতৃভাষায় কেউ তারা মূর্খ ছিল না। তাহলে মূর্খ না থাকলে কেন আইয়ামে জাহেল বলা হয়? জাহেল শব্দ আরবি, বাংলা হচ্ছে মূর্খ। এটা কারণ কি? এটা তো আমরা কোনোদিন চিন্তাই করলাম না। আমরা মনে করছি আইয়ামে জাহিলিয়াত মানে দেশের মানুষ নাম দস্তকাত জানে নাই। কি কথা হয় না? জাহেল মানে মূর্খ। মানুষ মনে করছে ওই দেশের মানুষ নাম দস্তকাত পর্যন্ত জানতো না। ওই সময় নবীরে দুনিয়ায় পাঠাইছে না, এমনটা না। বরঞ্চ ওই সময় মানুষেরা অনেক কবিতা লেখতো, কবিতা পড়তো, অনেক গল্প লেখতো, গল্প পড়তো। ওই সময়ের মানুষেরা অনেক কাহিনী রচনা করত। এই জন্য বলবো, ওই সময়ের মানুষেরা মূর্খ ছিল না দুনিয়ার দিক থেকে। কোন দিক থেকে মূর্খ ছিল না? দুনিয়ার দিক থেকে তারা কোনো মূর্খ ছিল না, নিরক্ষর ছিল না। কিন্তু পার্থিব জগতের বিদ্যা, বুদ্ধি, কর্মকৌশল, এতে তাদের কোনো কমতি ছিল না। একটি দিক থেকে তারা মাত্র মূর্খ ছিল, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ইলম, ইলমে ওহী তাদের মধ্যে ছিল না। ইলমে ওহী না থাকার কারণে, আল্লাহ প্রদত্ত ইলম না থাকার কারণে ওই মানুষগুলা আস্তে আস্তে বর্বরতার মধ্যে রূপ নিয়েছে। কারণ ঈসা নবীর ইন্তেকালের পর বা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নেওয়ার পরে এরপরে কে দিনের দাওয়াত দেবে? কোনো ব্যক্তি এখন আর নাই। না থাকার কারণে 570 বছর ব্যবধানে মানুষ গাছ পূজা, মাছ পূজা, সময়ের পূজা, মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, মানুষ পূজা, বিভিন্ন রকমের মানুষের পূজা শুরু করছে, মাখলুকের পূজা শুরু করে দিছে। বিভিন্ন দিকে মানুষ বিভক্ত হয়ে গেছে। ওই যুগের মানুষেরা সময়ের পূজা করত, আর বর্তমানে মুসলমানেরাও সময়ের পূজা করে। ওই যুগের আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের চরিত্র বর্তমানে মুসলমানদের মধ্যে ঢুকিয়েছে। কেমনে ঢুকলো? দেখবেন বর্তমান সমাজে আছে নূতন বধূ নিতে আসছে, বাবা ভাই ইত্যাদি আত্মীয় স্বজন আসছে, বলে আজকে শনিবার দিন নাইর দেওয়া যাবে না, বৃহস্পতিবার নাইর দেওয়া যাবে না। এমন সমাজে কথা আছে না নাই? আছে না নাই? এই যারা বউয়ের শ্বশুর হয়ে আছেন, আপনারা বলেন এই রকমের কথা বলা শরীয়তে জায়েজ আছে নাকি? হ্যাঁ, কোন মৌলবী তোমাকে কইছে যে বৃহস্পতিবার আর শনিবার নাইর দেওয়া যাইব না? তোমরা পাইলা কই? তাহলে বোঝা যায় তোমরা হাত বানাইয়া শরীয়ত বানাও, ঘরে বইয়া মশলা দাও। আইয়ামে জাহিলিয়াতের মানুষেরা সময়ের পূজা করত, বর্তমান সময়ের মুসলমানেরা সময়ের পূজা করে। এরপরে বর্তমান যুগের মানুষেরা মানুষ পূজা করে। আইয়ামে জাহিলিয়াত যুগে মানুষের পূজা করত, মানুষের পূজা করত। কেমনে বর্তমান যুগের মুসলমানেরা করে? কয় বেটা, মানুষের পায়ে সেজদা দেওয়া শিরক। কয় হুজুর শিরক কর যা হয়, পীরের পায়ে সেজদা না দিলে আমার কোনো তৃপ্তি আসে না। কথা বলে আসে না নাই? মানুষের পায়ে মানুষ সেজদা দেয় কি দেয় না? ও মুসলমান, শুধু তাই না, যদি বলা হয় তোমার নেতা গোমরাহ, তোমার দল গোমরাহ, ওই দলের পিছে চইল না, ওই নেতার পিছে চইল না,
হুজুর যাই কর না কেন তার পিছে চললে যদি জাহান্নামে যাই তা তো কোনো সমস্যা নাই। কতক্ষণ এমন মানুষ সমাজে আছে না নাই? এই মানুষগুলা তো মানুষের পূজা করে, আমার আল্লাহর ইবাদত করে না। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমার সাথে দিদার করতে চাও, সাক্ষাৎ করতে চাও, কামনা করো, তাহলে শিরক মুক্ত একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, কিন্তু রবিউল আউয়াল মাসে, যেই মাসটা একেবারে শেষের পর্যায়ে এখন চলমান, হয়তোবা একদিন বা 2 দিন সামনে আছে, এর মধ্যে আবার রবিউল সানির সূর্য উদয় হবে, অর্থাৎ রবিউল সানি চাঁদ আসিয়া যাইবে। কথা ঠিক না বেঠিক? আমি বলবো মুসলমান ইমানদার গো, রবিউল আউয়াল, রবি মানে সূর্য, আউয়াল মানে প্রথম, আউয়াল মানে কথা বলেন কি হলো প্রথম। এখন বিষয়টা হলো রবি মানে সূর্য, আউয়াল মানে প্রথম, তার মানে কি? তার মানে কি সূর্য এর আগে উঠে নাই? কথা বলেন করছে কি ওঠে নাই? তাহলে রবিউল আউয়াল বলা হলো কেন? এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে অন্ধকার যুগের মধ্যে। কথা ঠিক না ঠিক? মূর্খ যুগের মধ্যে, অর্থাৎ যাদের মধ্যে আল্লাহ প্রদত্ত ইলম ছিল না, ইলমে ওহী ছিল না, ওই মানুষগুলা হলো মূর্খ। বর্তমান সমাজেও এই মূর্খ এখন বর্বরতায় ভরপুর হয়ে গেছে। কারণ কি? বর্তমান যুগে নামদারি মুসলমান বহু সমাজে আছে, কিন্তু তার মধ্যে ইলমে ওহী নাই, কোরআনের জ্ঞান নাই। কথা ঠিক না বেঠিক? তাই বলিয়া আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওলিদের বিরুদ্ধে কথা বলে, তাই বলিয়া তারা অনেক সময় ইসলামের বিরুদ্ধে মুসলমান হইয়াও স্লোগান দেয়। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় কি এদের মধ্যে আর ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের মধ্যে কোনো পার্থক্য আর রইল না। কারণ তাদের মধ্যে দুনিয়ার সব জ্ঞান ছিল, আল্লাহ প্রদত্ত ইলমে ওহীর জ্ঞান ছিল না, নবী প্রদত্ত কোনো বিদ্যা বুদ্ধি তাদের মধ্যে ছিল না, ধর্মীয় কোনো জ্ঞান তাদের মধ্যে ছিল না। যার কারণে ওই মানুষগুলা যেমনি ভাবে জাহিলিয়াতের মধ্যে চলে গেছে, তেমনি ভাবে বর্তমান সময়ের মধ্যে মানুষেরা এখন ইসলাম শিখতে চায় না, ইসলাম জানতে চায় না, ইসলাম বুঝতে চায় না, বরঞ্চ তারা দুনিয়ার পাশ্চাত্য শিক্ষার জন্য, ডিগ্রির জন্য কত দৌড়াদৌড়ি করতেছে। কথা ঠিক না ঠিক? একটা মানুষ ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ডক্টর হয়, কিন্তু ওই মানুষটা সূরা ফাতিহা সহিভাবে পড়তে পারে না। আছে না নাই? বলেন তো, যেই মানুষ সূরা ফাতিহা পারল না, ওই মানুষটা ডাক্তারি, ডক্টরি আর বৈজ্ঞানিক বলেন, যত পণ্ডিত বলেন না কেন, আল্লাহর দরবারে তার চাইরা না আর মূল্য নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য বলবো, যার মধ্যে কোরআন নাই, দ্বীনি জ্ঞান নাই, সে হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের আবু জাহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান সহ কাফেরদের যে আখলাক ছিল, মূর্খতা ছিল, বর্বরতা ছিল, মুসলমান হইয়াও তার মধ্যে সেই মূর্খতা, বর্বরতা আসলে আছে না নাই? তাহলে বোঝা যায় আইয়ামে জাহিলিয়াতের শীর্ষ বসার আমাগো দেশে কথা পায় না। আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতের যুগের শীর্ষ বসার এখনো আছে। দেখবেন নামে মুসলমান, কিন্তু যখন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে ডাক দেওয়া হয় ময়দানে জিহাদ করার জন্য, আসো, নবীর সম্মানকে বুলন্ডিত করতে চায়, নবীর সম্মানকে ক্ষুণ্ণ করতে চায়, ওই নাস্তিকদের বিরুদ্ধে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আসো মুসলমান তাওহীদি জনতা। কথা ঠিক কিনা? তখন দেখা যায় কিছু মুষ্টিমায় মুসলমান ময়দানে নামে, বাকিরা ময়দানে আসে না। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের কোন দল? আমরা সবাই এক দল, নবীর উম্মত। কথা ঠিক না ঠিক? কথা বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে সবাই যদি নবীর দলের মানুষ হয়, আর নবীরে যদি কেউ অপমান করতে চায়, আর এই উম্মতেরা যদি তার বিরুদ্ধে ঝাঁপিয়ে না পড়ে, নবীর সম্মান রক্ষার্থে ঝাঁপিয়ে না পড়ে, তাহলে বোঝা যায় এই উম্মতের মধ্যে নামদারি মুনাফিকেরাও আছে। কথা ঠিক না ঠিক? এই মুনাফিক
মুনাফিক কারা? এরা মুসলমান না, এটা একটা ভিন্ন দল। এরা মুসলমান নয়, মুনাফিক একটা ভিন্ন দল। এই জন্য দেখেছেন কিছুদিন আগে ফ্রান্সে সেই জানোয়ার কুলাঙ্কার ফ্রান্সের প্রেসিডেন্ট সব বিশ্ব নবীকে কটূক্তি করার জন্য কার্টুন বানাইয়া যে অপমান করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানেরা হুঙ্কার দেশে কি দেয় না। আফসোস, বাংলাদেশের বহু দল আছে হেরা নিজেরা নামে না। কথা ঠিক না বেঠি? বহুত পীরেরা আছে নামে নাই, বহুত আশেকে রসুল আছে নামে নাই, কিন্তু এক বন্ডরে জেলে নিছে হেইতে হতারো বন্ড রাস্তায় নামিয়া সাদা কাপড় পরিরা মুদ্দার আছে কয় আমাগো বাইরে সারো নালে আমরা মরলাম। আসলে মরে নাই, মরার ভান করে রাস্তায় পড়ে রয়েছে। কি জানেন না? কথা কন জানেন কি জানেন না? এটা তো কিছুদিন আগের ঘটনা এই বাংলাদেশের। তাহলে বোঝা যায় দলের লোক জেলে নিলে মানুষ নেতারে ছাড়াইবার জন্য রাস্তায় লাশ সজ্জা শুইয়া থাকতে পারে, আর বিশ্ব নবীরে গালি দিলে যার দিলে লাগে না, যার মধ্যে চোট করে না, আসলে ওর মধ্যে নবীর ভালোবাসা প্রেম নাই, বরং ওর মধ্যে হলো ভণ্ডামি। কথা ঠিক না ব্যাঠি? এজন্য আসুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন সবে সাদেকের সময়, যেই সময়টা রাত্র না দিনও না, মধ্যস্থ একটা সময়, আমরা যখন ফজরের নামাজের জামাত আদায় করি, এমন সময়, এই সুবে সাদেকের সময় বিশ্ব নবীকে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ বুঝাইতে আছে দিন তুমিও খুশি হও, রাত তুমিও খুশি হও। আমি এমন একটা সময় আবার পয়গম্বরকে পাঠাইলাম যাতে দিন বলতে না পারে আমার মধ্যে নবী আসছে, রাত্র যেন বলতে না পারে আমার মধ্যে নবী আসছে। আমার আল্লাহ উভয়কে খুশি করার জন্য সবে সাদেকের সময় দয়ার নবীর দুনিয়ায় পাঠাইছে। এই জন্য বলবো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন। দুনিয়ায় আসার আগের অনেক ঘটনা আছে, তবে একটি মাত্র বাস্তব ঘটনা। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদেম, কাবা ঘরের প্রধান দায়িত্ব আব্দুল মুত্তালিব পালন করে। দীর্ঘদিন ধরিয়া মক্কার মধ্যে কোনো পানি নাই, বৃষ্টি নাই, মানুষ পশু পাখি সবাই হাহাকার করতেছে। আব্দুল মুত্তালিবের কাছে আইসা মক্কার মানুষেরা বলতে আছে, ও আব্দুল মুত্তালিব গো, কাবার মালিকের কাছে দোয়া করো, কাবার মালিক যেন জমিনে বৃষ্টির ব্যবস্থা করিয়া দেয়। আব্দুল মুত্তালিব বললেন, ও মক্কার মানুষেরা শোনো, তোমরা আগামীকাল 10টার সময় আগমন করবে, একটা টাইম নির্ধারণ করিয়া দিলেন। আগামীকালকে আসবে, আগামীকাল দোয়া করা হবে কাবার মালিকের সামনে বৃষ্টির ব্যবস্থার জন্য। বলতেছে কিভাবে এটা সম্ভব? বলে হ্যাঁ আগামীকাল আসো, আগামীকাল বৃষ্টি হবে। এইবার সবাই চলিয়া গেছে, যাইয়া জানাজানি করতেছে, বলা বলি করতেছে, কিরে আবু তালেবের মাথা খারাপ হলো নাকি? এতদিন পর্যন্ত কত দোয়া করা হয়, কোনো বৃষ্টি হয় না, আগামীকাল নাকি বৃষ্টি হইবে, কিভাবে উনি বলতে পারল? যাই হোক, আলোচনা হইল, লোকজন জমায়েত হয়ে গেল। আর ওই রাত্র বেলায় আমার আপনার নবী সবে সাদেকের সময় দুনিয়ার মধ্যে আগমন করল। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলিয়া গেল, আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। বিশ্বনবীর দাদা শুনিয়া বিশ্বনবীর ঘরের কাছে যাইয়া বললেন, ও আমিনা গো, আমার নাতি মুহাম্মদকে আমার কাছে দাও। এক পর্যায়ে বিশ্বনবীকে তার দাদার কোলে যখন দেওয়া হইল, নবী শিশু অবস্থায় দাদা আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে সর্বপ্রথম আগাইয়া নিয়া কাবার সামনে চলে গেল। কাবার সামনে যাইয়া আব্দুল মুত্তালিব বলতেছে, ও কাবার মালিক, ও মুহাম্মাদের রব, তোমার এই শিশু পয়গম্বরের ওসিলা করে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। জমিনের মধ্যে বৃষ্টি হইতেছিল 1 দিন, 2 দিন, 3 দিন, ইতিহাসের মধ্যে লাগে 7 দিন পর্যন্ত বৃষ্টি চলতেছে। সুবহানাল্লাহ।
7 দিন পর্যন্ত বৃষ্টি হইতেছে, সবাই দৌড়ায় আসছে, ও আব্দুল মুত্তালিব গো, আমাদের আর বৃষ্টির দরকার নাই, পানির দরকার নাই, অনেক হয়ে গেছে, ফসলাদি নষ্ট হয়ে যাবে, ঘর বাড়ি তলায়া যাবে, আপনি দোয়া করেন বৃষ্টি যাতে আর না হয়। আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে বৃষ্টি বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওসিলায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। ও মুসলমান ইমানদার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছেন সত্য, শিশু অবস্থায় আছেন, এখনো শুধু মা মা মায়ের পরিচয় পায় নাই, মা চিনতে পারে নাই। কিন্তু ওই দেশের পরিচালন ছিল দুধ মায়ের কাছে লালন পালন করতে দেওয়ার বিধান ছিল। দুধ মায়ের কাছে লালন পালন করতে দিবে, কার কাছে দেবে? কোন মহিলা বিশ্ব নবীর দুধ মা হবে? এজন্য ওই দেশে যারা দুধ পান করাইতেন সমস্ত দাইমারা, দুধ মায়েরা সিরিয়াল বদ্ধ হইয়া বিশ্ব নবীকে গ্রহণ করার জন্য হাত বাড়াইয়া দিল। বিশ্ব নবী কারো কোলে ঝাঁপ দেয় না, কারো কোলে যায় না। যখন হালিমাতুস সাদিয়া নামক মহিলা হাত বাড়াইয়া দেয়, বিশ্ব নবী তার দিকে ঝাঁপ দিয়ে যায়। বিশ্ব নবীকে হালিমাতুস সাদিয়া পাই আনন্দিত হয়ে গেলেন, হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন, বিশ্ব নবীকে দুধ পান করাইতেছে। বিশ্ব নবী একজন দুধ ভাই আর বিশ্ব নবী দুইজনে দুধ পান করতেছে হালিমাতুস সাদিয়ার। কিন্তু হালিমাতুস সাদিয়ার একটি ডান স্তনের মধ্যে বিশ্ব নবী মুখ লাগাইয়া দুধ পান করতেন। ঐতিহাসিকগণ লেখেন দ্বিতীয় স্থানের মধ্যে কোন সময় বিশ্ব নবী দুধ পান করতেন না। কারণ কি? তার দুধ ভাইয়ের হক নষ্ট হইয়া যাইবে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ দেখো, আমার পয়গাম্বরকে আমি শিশু অবস্থায় পবিত্র রেখেছি, আমার পয়গাম্বর শিশু অবস্থায় তার দুধ ভাইয়ের হক নষ্ট করে নাই। সুবহানাল্লাহ বলে। আর আমরা তো বর্তমানে এমন অবস্থায় আছি, মসজিদের দায়িত্বশীল হয়, অনেক বড় জ্ঞানী গুণী পরিচয় দেয়, আবার এক ভাইয়ের জমি আর এক ভাই ঠকাইয়া খায়। আছে না নাই? আছে না নাই? মসজিদে আইয়া কয় আমি 50,000 টাকা দিব আমনে গো মসজিদে, ওদিকে সালিশি করতে যাইয়া 1 লাখ টাকা ঘুষ খায়। কথা হয় না? ও মিয়া ভালোভাবে বুঝে রাখেন, আপনি তো 1 লাখ টাকা পাই মার হাবা কইছেন, মসজিদ তাড়াতাড়ি বিল্ডিং করবেন, পাগল হয়ে গেছেন না? মসজিদ খুব উন্নয়ন করার লাইগা ওই নেতারা আনছেন, কিন্তু নেতার কামাই কি, খবর কি? সে কি কামাই করে, কুমিদ্দা টাকা দেয়, এই মসজিদে 50,000, ওই মসজিদে 1 লাখ, ওই মসজিদে 2 লাখ। কথা হয় না? নির্বাচনে এত টাকা দেয়, উনি পাইলো কই, কোথায় করে টাকা পাইল? না না, বুঝা শূন্য দাম লইতইব। ও মুসলমান ইমানদার, বিশ্বনবী বলেন যে আমি আমার দুধ ভাইয়ের হক নষ্ট করি নাই। এর দ্বারা আমাদের শিক্ষার বিষয় হলো আমরাও আমার ভাইয়ের হক নষ্ট করব না। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা সবাই সিরাত শুনি, নবীর মিলাদ শুনি, আমরা তো আল খেলা ছাড়তে পারি নাই, একজনের জমি জমা দখল করা ছাড়তে পারি নাই। কয় 10,000 টাকা দিবি, নইলে কালকের থেকে তোর দোকান বন্ধ থাকবে, তালা মারবো। কথা বের আছে না নাই? দোকানদারি করতারে না, চান্দা না দিলে কি কন ভয় করে না কি? আমরা গো বাস্তব কথা মিয়া, দোকানদারের টাকা না দিলে দোকানদারি করতে পারে না, ব্যবসায়ী চান্দা না দিলে ব্যবসা করতে পারে না। কথা ঠিক না বেটি? তার বাজারের খাজনা তো নিয়মিত আসি, ওটা তো একটা বিষয় আসি, আলাদা কিছু দেওয়া লাগবে। ও মুসলমান ইমানদার, ভালোভাবে বুঝে নেন, এই দেশকে স্বাধীন করা হয়েছিল কেন? এই কথাটাও এখন বড় প্রয়োজন। স্বাধীন করা হয়েছিল ওই সময় এই জন্য যে পাকিস্তানিরা বাঙালিদের উপরে, এই পূর্ব পাকিস্তানের উপরে অনেক নির্যাতন করছে, অনেক মাল আসবাবের দাম বেশি নিছে, এই দেশের কাগজ নিয়ে ওই দেশে বেচছে, এই দেশের মানুষ দামে পায় নাই, সঠিক পায় নাই। কথা ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, এই জন্য বাঙালি যুদ্ধ করিয়া স্বাধীন দেশ কায়েম করলো। স্বাধীন মানে সব অধীনে, নিজের অধীনে চলতে পারবো, পরের অধীনে থাকবো না, তাই বলে স্বাধীন হয়েছি। কিন্তু স্বাধীন দেশ
যদিও একটা পতাকা পেয়েছি, একটা সীমান্ত পেয়েছি, একটা দেশ পেয়েছি, কিন্তু আসলে আমরা স্বাধীন বুঝি পাই না। এই কথা ঠিক না ভাই? বলতে পারেন হুজুর কেমনে বলেন? ওয়াজ করতে গেলে কয় এই বিষয়ে ওয়াজ করবেন না। ওয়াজের মধ্যে বাধা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে ওয়াজের মধ্যে স্বাধীন নাই। মিছিল করতে গেলে কয় এই ব্যাপারে মিছিল করতে পারবেন না। তাহলে বলেন মিছিলের মধ্যে বাধা আছে না নাই? আসল মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করবে, বলে হুজুর এই বিষয়ে ওয়াজ করবেন না, কারণ সভাপতি বাজে সুদখোর। ইমাম সাহেব এখন ওয়াজ দিতে আছে, ইমাম সাহেব সুদের পক্ষে ওয়াজ করলেন, সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন। সভাপতি সাহেব জুমার পরে নামে কয় ইমাম সাহেব আজকে যে ওয়াজ করছেন বেশি ভালো হয় নাই, তবে সাবধান হইয়া যান। গেছে হেইফালা বেচারা পরের জুমায় ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে, বাজছে সেক্রেটারির গায়ে। সেক্রেটারি কয় ঘটনা কি রে বেটা? গত সপ্তাহে সভাপতিরে কলি, আবার এই সপ্তাহে আমারে কলি, ঘটনাটা কি? ইয়া বাদ দে, হইলে তোর চাকরি থাকবে, নইলে তোর খাতা বলে ঘুষ কর। গেছে তৃতীয় সপ্তাহে, এইবার ওয়াজ করতেছে জুলুমের ব্যাপারে। সেক্রেটারি বা যে জালেম, খালি পরের মাল ঠগায়। কথা কয় না আছে না নাই? এরা মসজিদ কমিটির বড় মেয়া, যাই না রাখেন এই সুদখোর, ঘুষখোর, জালেম। এরা মসজিদ কমিটির কোন দায়িত্ব তো পাবে দূরে থাক, সদস্য হওয়ারও যোগ্যতা রাখে না। কথা ঠিক না? ঠিক। নামাজ পড়ে না, দাড়ি নাই, নামাজ নাই, সুদ খায়, ঘুষ খায়, হে মসজিদের সভাপতি। টাল লাগে বানান না, টা ভাইবেন, জবাব দেওয়া লাগবে এই মুসল্লির গোষ্ঠীর। কেন সভাপতি বানাইছো আল্লাহর ঘরের? আল্লাহর ঘরের সভাপতি তো ওই ব্যক্তি করবে যার মধ্যে আল্লাহর মোহাব্বত পূর্ণ থাকবে। কথা ঠিক না? ঠিক। যার মধ্যে নামাজ নাই, সে যদি মসজিদের সভাপতি হয়, এই মসজিদের ইমাম তো নামাজ এমনি পড়াইবে না। কয় সভাপতি আইবে বেটা এক মাস পর, হ্যাঁ জানি, হেন্নে মসজিদ দুইয়া বুঝছা এককাল পরিবাটি করিয়া উক্তের আগে আয়োজন দিয়ে থাকবে। কথা কর লেখা, হ্যাঁ আমি আর বোঝার বিষয় হলো এটা ভালোভাবে বুঝতে হইবে। আল্লাহর নবী বলেন, আমি শিশু অবস্থায় আমি আমার দুধ বাইর হক করি নাই। বিশ্ব নবীকে লালন পালন করতেছেন হালিমাতুস সাদিয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর হলো, আমরা সবাই ঘটনা জানি। বিশ্ব নবী খেলার মাঠে দাঁড়ানো অবস্থায় সব সাথীদেরকে যার যার বাবা নিয়ে গেল। বিশ্ব নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমিনা জিজ্ঞাসা করতেছ, ও মক্কাবাসীরা, তোমরা আমার শিশু মুহাম্মদকে দেখছো? আমিনা কান্দে, কোথায় দেখে না, সাইমুম হলো বালুর ঝড় হইল, বালুর ঝড় হইলে চতুর্দিকে কিচ্ছু দেখা যায় না। এমন অবস্থার মধ্যে আমিনা কান্দে। কেউ বা বলতেছে একটা মানুষ, একটা বাচ্চা দেখছি দাঁড়ানো অবস্থায় আছে, ওই ময়দানের মধ্যে একা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ও বাচ্চাটা কেউ ডাকে না, কেউ কোলে নেয় না, দূর করে না। আমিনা বুঝতে পারল এটা অন্য কেউ হবে না, এটা আমার শিশু মুহাম্মদ ছাড়া কেউ হতে পারে না। আমিনা দৌড় দিলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, আল্লাহর নবীর দিকে দৌড়ায়া গেল। যায় দেখে নবী আমার ময়দানের মধ্যে কান্দে কান্দে। নবীর মাকে দেখি আরো কান্না বাড়িয়া গেল। নবী বললেন, মা, সমস্ত শিশুদের বাবারা এসে তাদেরকে নিয়ে গেল। ও মা, আমার বাবা কোথায়? আমি আমার বাবার কাছে যাইব। আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্না দেখে বলল, তোমার বাবা ইয়াসরিবের কারাগারে বন্দী হয়ে রয়। ইয়াসরিব মানে বর্তমানের মদিনা, আগের নাম হলো ইয়াসরিব। আল্লাহর নবীর বাবা ব্যবসা করতে যাইয়া মদিনায় ইন্তেকাল করছে, ওখানেই তার দাফন হয়ে গেছিল। আমিনার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আর সহ্য করতে পারতেছেন না। আব্দুল মুত্তালিবের কাছে যায় বলে, ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব গো, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনার নাতি মুহাম্মদকে নিয়ে তার বাবার কাছে যাইতাম। আব্দুল মুত্তালিব বললেন, ও আমিনা যাও,
ভালো একটা দ্রুতগামী উট নিয়ে যাও, শক্তিশালী উটের মধ্যে সওয়ার হইবা, তবে তোমাদের সঙ্গে দাসী বা খাদেমা হিসেবে উম্মে আইমানকে নিয়ে যাইও। এইবার উটের পিঠে সওয়ার হবে, বিশ্ব নবীকে মাঝে নিবে, দুইজন সামনে পিছনে থাকবে, কারণ নবী তো শিশু মানুষ, এই জন্য সামনে থাকবে। ঐতিহাসিকগণ লেখে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে উটের সামনে বসানো হয় নাই ততক্ষণ পর্যন্ত উট একটা কদম সামনে হাঁটে না। নবীকে উঠেছিল, এ নবীর উম্মত, আমরা নবীরে চিনতে পারি নাই। বিশ্ব নবীকে নিয়ে রওনা হলো। দীর্ঘ সময়ের পথ অতিক্রম করার পরে এই বর্তমান মদিনা ইয়াসরিবে যাইয়া নবীর বাবার কবরের কাছে যাইয়া আমিনা দূরের থেকে দেখায়, ওই জায়গায় তোমার বাবা বন্দী হইয়া আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের থেকে নামিয়া বাবার কবরের কাছে যাইয়া কান্দে, বাবা বাবা বলিয়া কান্দতেছে। আল্লাহর নবীর কান্না দেখিয়া নবীর মা কান্দে, নবীর মা কান্দে, উম্মে আইমান কান্দে, এমনকি বহনকারী উট চোখের পানি ছাইরা দিছে। নবীর কান্নায় মনে হয় যেন আসমানও কান্দে, জমিনও কান্দে। বিশ্ব নবীর কান্নায় আর টিকতে পারলেন না। অনেকক্ষণ পরে আমিনা বলে, বাবা চলো। আর বাবাকে সরাসরি দেখতে পাইবা না, যদি আল্লাহ কবুল করে হাসরের দিনে দেখা হতে পারে। চলো রে বাবা চলো, আমরা বাড়ির দিকে চলো। এইবার পুনরায় ব্যাক করার পরে কয়েকটা রাত চলিয়া যায়। আব্দুল মুত্তালিব বাড়িতে বৈশা রাত্রের স্বপ্নে দেখে ঘুমের মধ্যে কি জানি পথের মধ্যে এক দুর্ঘটনা ঘটিয়া গেছে। আব্দুল মুত্তালিবের মন অস্থির অবস্থায় আছে। আব্দুল মুত্তালিব সকালবেলা পথের দিকে তাকাইয়া রইছে, কোন সময় তার নাতি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবে। আর আল্লাহর নবীর মা উম্মে আইমান যাইতেছে আবহাওয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গায় যাওয়ার পরে নবীর মায়ের বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। দিনের নবীর মা ব্যথা প্রচন্ড। নবীর মা উঠ থামিয়ে নেমে গেলেন, বললেন, উম্মে আইমান রে, আমার বুকের মধ্যে বড় যন্ত্রণা করে, ব্যথা করে, আমাকে শোয়া দাও। জমিনের মধ্যে শোয়ানো হলো। এক পর্যায়ে আমিনা বলেন, ও উম্মে আইমান, আমার শিশু মুহাম্মদকে আমার বুকে দে, আমার বারবার আমার বুকের মধ্যে দে। আমি বুঝি আর বেশিক্ষণ থাকবো না, আমি আমার সন্তানকে বুকের সাথে জড়াইয়া শেষবারের মতো একটু গালে চুমু দিয়ে, কোমরে চুমু দিয়ে বিদায় হয়ে যাব। তবে উম্মে আইমান, তোমার কাছে দায়িত্ব রইল, আমার শিশু মুহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছাইয়া দিবা। ইতিহাসের মধ্যে লেখে, নবীর মা ওই জায়গায় ইন্তেকাল করার পরে নবীর মাকে ওই জায়গায় দাফন কাফনের ব্যবস্থা হয়ে যায়। এইবার উম্মে আইমান আর নবী যায়। বিশ্ব নবী উটের সামনে, উম্মে আইমান পিছনে বসা। উট আপন গতিতে যাইতেছে। এইবার উটকে আর তাড়াইতে হয় না, খেদাইতে হয় না, কারণ আমার আল্লাহ বলে, ও উট দেখ, তোর উপরে আমার পয়গম্বর বসা, আমার পয়গম্বরের মা নাই, আমার পয়গম্বরের বাবা নাই। তুমি তোমার আপন গতিতে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলিয়া যাও। উট যাইতেছে যখন এলাকার মধ্যে ঢুকিয়া গেছে, মক্কার কাছাকাছি চলে আসছে, ওদিকে আব্দুল মুত্তালিব নিজে বৃদ্ধ মানুষ, সামনে হাঁটিয়া তাকাইতে আছে। দূরের থেকে দিনের নবী দেখতে পাইল, তার দাদা আব্দুল মুত্তালিবকে দেখা যায়। আব্দুল মুত্তালিবকে দেখা যায়, তাই বলিয়া বিশ্ব নবী উটের থেকে নামিয়ে একটা দৌড় মারল। দৌড়াইয়া যায় দাদার গলা ধরে কান্দার বলে, দাদা গো,
জন্মের আগে দুনিয়ার থেকে বাবাকে হারাইয়াছিল। ও দাদা, বাবার কবর দেখতে যাই আজকের মাকেও চিরতরে বিদায় করে আসছি। আল্লাহর নবী এবং তার দাদা দুইজনে কান্না করতেছে, দীর্ঘ কান্নার পরে আব্দুল মুত্তালিব নবীজিকে সান্ত্বনা দিতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, শোনো, তোমার মাও নাই দাদা, তোমার বাবাও নাই, তবে আমি দাদা তো তোমার আছি। আমি যতদিন থাকবো ততদিন তোমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ নবীর দাদা নাতিকে লালন পালন করতেছেন। 8 বছর বয়স হয়ে গেল। 8 বছর নবীর বয়স, কিন্তু নবীর মা মারা গেল 6 বছর বয়সের সময়। 8 বছর কয়েক মাস পরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করবে। ইন্তেকালের আগ মুহূর্তে অসুস্থ অবস্থায় আবু তালেবকে ডাকিয়া বলে, ও আবু তালেব, শোনো, তুমি তো আমার ছেলে, আর এ হচ্ছে তোমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমি বিদায় হয়ে যাইতেছি, তোমার কাছে আমার ওসিয়াত হইল, যতদিন তুমি দুনিয়ায় থাকবা ততদিন আমার নাতি মুহাম্মদকে দেখে শুনে রাখবা। সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, ঠিক আছে বাবা, আমি আমার ভাতিজা মুহাম্মদকে দেখাশোনা করব। নবীজির বয়স যখন 10 থেকে 12 এই রকমের বয়স হয়ে গেল, এইবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে আবু তালিব সিরিয়ায় ব্যবসা করার জন্য, শাম দেশে ব্যবসা করার জন্য যাইবে। দলবল সব নিয়ে কাফেলা তৈরি হয়ে গেল, ব্যবসায় রওনা দিবে। এইবার বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তুমি থেকে যাও, তোমাকে নেওয়া হবে না, কারণ তুমি ছোট মানুষ, দূর সফরে কেমনে যাইবা, কষ্ট হইবে। বিভিন্ন ভাবে বুঝাবার চেষ্টা করতেছে। নবী আমার চোখের পানি চাইরা বলে, চাচা গো, ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদাও নাই। যদি আজকের আপনি আমার এই মক্কার মধ্যে রাখিয়া যান, মক্কার ছেলেরা আমারে মারবে, আমি কার কাছে যাই কাঁদবো, আমি কার কাছে বলবো? ও চাচা, আমারে রেখেছেন না, আপনার সঙ্গে নিয়ে আমাকে চলেন। এক পর্যায়ে আবু তালেব তাকে সঙ্গে নিয়ে চলতেছে। এর মধ্যে ওই সিরিয়ার মধ্যে, ওই শাম দেশের মধ্যে একজন পাদ্রী ছিল বুহাইরা নামক। ওই পাদ্রী তওরাতের মধ্যে লেখা পাইতেছে যে একদিন আখিরি পয়গম্বর এই দেশে ব্যবসার উদ্দেশ্যে সফর করবে। সুবহানাল্লাহ বলেন। পাদ্রী অপেক্ষায় রইতেছে। একদিন হঠাৎ করিয়া দেখে পাদ্রীর বাড়ির সামনে দিয়া, রাস্তা দিয়া, পথ দিয়া একদল বণিকের দল, ব্যবসায়ীদের দল যাইতেছে। পাদ্রী যাইয়া বলতেছে, তোমরা কারা, একটু দাঁড়াও। পাদ্রী বলতেছে, তোমরা কারা, কোথার থেকে আসছো? ব্যবসায়িক বণিকের দল বলে, আমরা মক্কার কুরাইশ বংশের লোকেরা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা করে যাই, ব্যবসা করি। আমরা এই শাম দেশে আসছি, সিরিয়ায় আসছি ব্যবসা করার জন্য। বলতেছে, তোমাদের মধ্যে তো একজন মানুষ আছে, আমি লক্ষ্য করে দেখেছি, তাওরাতের মধ্যে সাক্ষী দেয় আখিরি পয়গম্বর যেই দিকে, যেই জায়গায় যাইবে, ওই জায়গায় পয়গম্বরের মাথার উপরে আল্লাহর রহমতের মেঘে ছায়া দিবে। আমি দেখলাম তোমাদের কাফেলার মধ্যে এক টুকরা মেঘে ছায়া দিতেছে। ঘটনা কি? আমার বিশ্বাস হলো তোমাদের মধ্যে, এই কাফেলার মধ্যে আখিরি পয়গম্বর আছে। সুবহানাল্লাহ বলেন। বুয়াইরা ভাদ্রী বলতেছে, তোমাদের এই কাফেলার মধ্যে আখিরি পয়গম্বর আছে, বলো তোমার নাম কি? বলে, আমার নাম আবু তালেব। তোমার নাম কি? আমার নাম অমুক, আমার নাম অমুক। এভাবে সিরিয়ালে বলতে বলতে দেখে বিশ্ব নবীর বয়স তখন 12 থেকে 15 বছরের বয়স। এমন অবস্থার মধ্যে বিশ্ব নবীর দিকে তাকাইয়া বুহাইরা ভাদ্রী বলে, তোমার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম বলার সঙ্গে সঙ্গে বুহাইরা ভাদ্রী বলে, ও আবু তালেব, তুমি যদিও এই ব্যবসার মধ্যে বড় নেতৃত্ব দিতেছ, তবে জানিয়া রাখো, আজকের দুপুর বেলা তোমরা আমার বাড়ির মেহমান হইবা। সুবহানাল্লাহ বলে। সবাইকে দাওয়াত দেওয়া হইল, মেহমান হইবা। সবাই মেহমান হইল। বুহাইরা ভাদ্রী মেহমানদারির সমস্ত আয়োজন করলেন। এইবার সবাই মেহমানদারি করার জন্য বুহাইরা ভাদ্রীর বাড়িতে যাবে।
বিশ্বনবী বললেন, চাচা গো, সবার মধ্যে আমি ছোট মানুষ, সব মানুষ তো গেলে হবে না, আমাদের এই কাফেলার মাল আসবাব উট পরি দেওয়ার জন্য আমি এখানে থেকে যাই, আপনারা সবাই মেহমানদারি করে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী থাকলেন, সবাই চলে গেলেন, সবাইকে মেহমানদারি করাইবে, খাবার দিছে, কিন্তু ওই বুহাইরা পাদ্রী তাকাইয়া দেখে যে আসল মানুষটা এখনো আসে নাই। ঘটনা কি, কই আপনাদের সব মানুষ আসছে নাকি? বলে সবাই আসছে, তবে আমাদের সাথে যেই ছেলেটা ছিল ছেলেটা আসে নাই। বলে কারণ কি? সে মাল আসবাব পায়রা দেওয়ার জন্য সেখানে থুয়ে আসছি, রেখে আসছি, আসে নাই। বলতেছে, শোনেন, আপনারা যত কুরাইশ বংশের লোক হন না কেন, যত মেহমান হন না কেন, সবার উপরে শ্রেষ্ঠ মেহমান হচ্ছে আপনার ভাতিজা মুহাম্মদ। যতক্ষণ পর্যন্ত আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাউকে আমি মেহমানদারি করাইব না। ও নবীর উম্মতেরা, নবীর ইহুদিরা চিনল, পণ্ডিতেরা চিনল, আমরা নবীর উম্মত হইয়া চিনলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনা হলো। এইবার মেহমানদারি করার পরে বুহাইরা আবু তালেবকে নসিহত করে, একে নিয়ে এই দেশের মধ্যে ঘোরাফেরা কইরো না, তাড়াতাড়ি করে দেশে রওনা করে যাও। বলি কারণ কি? বলে তাওরাতে সাক্ষী দেয় এই তোমার ভাতিজা মুহাম্মদ আগামী দিনের পয়গাম্বর, আগামী দিনের নবী। এই কথা যদি এই দেশের মানুষ জানতে পারে তাহলে তারে হত্যা করে ফেলবে, তারে ধ্বংস করতে চেষ্টা করবে, তার অনেক শত্রু রয়েছে। অতএব তোমরা দেরি কইরো না, মেহেরবানি কইরা তাকে নিয়ে দেশে চলে যাও। ব্যবসার কার্যক্রম সেরে সংক্ষেপে আবু তালেব দেশের মধ্যে নিয়ে আসে। নবীজিকে দেশের মধ্যে নিয়ে আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বড় হয়ে গেছে। এখন নবীজির বয়স 17 বছর। 17 বছর বয়সে নবী সবাইকে নিয়ে, এলাকার সমবয়স্ক সবাইকে নিয়ে একটা দল, একটা টিম গঠন করলেন, হিলফুল হুজুর নামে সংগঠন করলেন। নবী সবাইকে নিয়ে এখন ভালো ভালো কথাবার্তা বলতেছে, ভালো ভালো কথাবার্তা বলতেছে। আর নবীর কথাবার্তা শুনিয়া, আমল আখলাক দেখিয়া সবাই তারে আলামিন বলিয়া ডাকতেছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 20-এর পরে যখন চলে গেল খাদিজার বাড়িতে, বিশ্বনবী কাজে রইলেন, কাজের লোক কাজ করতেছে। বিশ্বনবীকে আল্লাহ এত বড় পয়গাম্বার বানাইয়াও পরের বাড়ি কাজ হয় না, করছে কি করে নাই? করছে। ও মুসলমান, খাদিজার বাড়িতে বিশ্বনবী মহেশ চড়াইতেছে, মানে বকরি চড়ায়, দুম্বা চড়ায়, ভেড়া চড়ায়, মাঠের মধ্যে, মরুভূমি এলাকার মধ্যে। সমস্ত মানুষেরা যার যার এই পাল নিয়ে ময়দানের মধ্যে চলতেছে, কেউ বা ছাতা দিয়া, কেউ বা কাপড় দিয়া, বিভিন্ন ভাবে মরুভূমির মধ্যে মাথারে ঢাকিয়া চলে। আর আমার নবীর মাথার উপরে কোনো ছাতা নাই, কোনো কাপড় নাই, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর রহমতের মেঘ দিয়া ছায়া দিতেছে। দিকে যায় ওই দিকে মেঘ চাইতেছে। এইটা খাদিজা লক্ষ্য করছে, সবাই লক্ষ্য করছে। ঘটনা কি? এই যুবককে কার মাথার উপরে এমন ছায়া হইতেছে? কে এই যুবক? খাদিজা চিন্তা করলো এই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না। এইবার খাদিজা তিনি চলে গেলেন তার বাড়িতে। তার বাড়ির মধ্যে চাচাতো ভাই ছিল। আল্লাহু আকবার। বুহাইরা এই যে চাচাতো ভাই, ওরা কাবিন নাওফাল ছিলেন, তাওরাতের বড় পণ্ডিত। ওরা কাবিন নাওফালের কাছে যায়, বলে ভাই দেখো দেখি তাওরাতের মধ্যে আগামী ভবিষ্যতের নবীর ব্যাপারে কোনো খবর আছে কিনা। এইবার দেখতেছে আগামী ভবিষ্যতের নবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মাথার উপরে আল্লাহর রহমতের মেঘে ছায়া দিতে থাকবে। সুবহানাল্লাহ। এইবার খাদিজার বুঝতে আর বাকি রইল না। খাদিজা বিশ্বনবীর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, আশেক হয়ে গেলেন যে এমন সোনার মানুষটা, এমন পয়গাম্বরকে হাতছাড়া করা যায় না। বিশ্বনবীর বিবাহের বয়স হয়ে গেল 25 বছর। বিভিন্ন দলের থেকে, বিভিন্ন বংশের থেকে প্রস্তাবনা শুরু হয়ে গেল। এক পর্যায়ে আবু তালেবের কাছে বিভিন্ন প্রস্তাব আসতেছে। আবু তালিব তো তার একমাত্র অভিভাবক।
এই চাচার কাছে বিভিন্ন প্রস্তাব আসতে আছে। এক পর্যায়ে খাদিজার থেকে প্রস্তাব আসলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিপূর্বে আরো 2 থেকে 3টি জায়গায় বিবাহ হয়েছিল। বিবাহ হইতো, স্বামী ইন্তেকালের পরে সমস্ত সম্পদের মালিক খাদিজা হইয়া যাইত। সুবহানাল্লাহ। খাদিজা এখন এক পর্যায়ে ধনাঢ্য মহিলা। ওই আরব দেশের মধ্যে তদানীন্তনকালে সবচেয়ে ধনাঢ্য মহিলা হলেন হযরতে খাদিজা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। হযরতে আল্লাহু আকবার আবু তালেবের কাছে প্রস্তাব পাঠানো হইল। আবু তালেব এই প্রস্তাবকে গ্রহণ করলেন। এক পর্যায়ে বিশ্ব নবীর সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হলো। খাদিজার বয়স 40, নবীর বয়স 25। কি খাদিজার বয়স 40, নবীর বয়স 25। এখন তো বর্তমান যুগে এমন অবস্থা, কয় মেয়ের বয়স বেমালা। কি কথা আছে না নাই? মায়ের বয়স বেমালাই, মায়ের বিয়া করা যাইতো না। না না, দেখেন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা কেমন। বিশ্বনবীর সঙ্গে বিবাহ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ হওয়ার পরে এইবার খাদিজা কি বলে, ও নারীরা শোনেন, ও মুসলিম মহিলারা শোনেন, ও মা ও বোন শোনেন। বিশ্বনবীর স্ত্রী খাদিজা বলতেছে, স্বামী গো, আমি আপনারে ভালোভাবে চিনেছি, আপনার পরিচয় পেয়েছি। আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ হবেন না, আপনি হবেন আখিরি পয়গম্বর, ভবিষ্যৎবাণী দেওয়া আছে। অতএব আপনি জেনে রাখেন, আমার স্থাবর যত সম্পদ আছে সব সম্পদ আপনার দ্বীনের জন্য কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, সব সম্পত্তি স্বামীর দ্বীনের উপরে কি করছে? কোরবানি করে দিয়েছে। আর বর্তমানে স্বামীর পকেটের টাকা নিয়ে মহিলা বাবার বাড়ি যায়, বাবার বাড়ি অনেক কিছু করতে চায়, টাকা না দিলে মহিলায় কয় আমি তোমার ঘরে থাকবো না। ও মহিলারা ভালোভাবে শুনেন, বিশ্বনবীর স্ত্রী বললেন, সব আপনার জন্য দ্বীনের জন্য কোরবানি করে দিলাম। এখনো কিন্তু ওহী আসে নাই, এখনো কিন্তু ইসলাম প্রচার শুরু হয় নাই। ভালোভাবে বুঝার বিষয়, 25 থেকে আরো 15 বছর সামনে চলতেছে। এই 15 বছর দুই জনার জিন্দেগি চলমান, ব্যবসা বাণিজ্য চলমান, সাংসারিক জিন্দেগি চলমান ছিল। কিন্তু 40 বছর বয়স যখন নবীর আসিয়া গেল, নবীজি এইবার হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন। বার্ধক্য আসিয়া গেছে। 40-এর পরে মানুষ বার্ধক্যে বসিয়া যায়। নবীজি যখন হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন, কি নিয়ে ধ্যান করলেন? কে আমারে বানাইলো, কি কারণে বানাইলো, কোথায় আমি রওনা করব, কোথায় আমি যাইব, এই নানান চিন্তা গবেষণা নিয়ে মোরাকাবা করতেছে দীর্ঘদিন ধরিয়া। আর হেরা গুহা অনেক লম্বা পথ, উঁচু পথ। এই উঁচু পথের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর বয়স 40, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 55 বছর। কথা ঠিক না? নবীর বয়স 40, খাদিজার বয়স 55। এই 55 বছরের মহিলা স্বামীর জন্য খাবার পানি সব ওই পাহাড় বেয়ে বেয়ে উঠিয়া ওই জায়গায় পৌঁছাইয়া দিয়ে আসতো। সুবহানাল্লাহ বলেন। বর্তমান মহিলাদেরকে এই রাত্রে যাইয়া যদি বলেন, এই সলেমুদ্দিন মা ভাত দাও, কয় বাইরে গেল। ঘরের মধ্যে গেছেন, কয় জুতা দাও, কয় নিয়ে লও, কয় কাপড় দাও, কয় নিয়ে লও, কয় ভাত দাও, কয় বাইরে লও, কয় দুয়ার খোলো, কয় খুললে লও। কথা করছো কি? হ্যাঁ, তবে এক প্রকার পথঅভ্যাস মার্কা পুরুষ আছে, সাইডানার কোনো কাজ নাই, কনকদার বাজারে যাই আড্ডা মারে, ওই সন্ধ্যা উঠে উনি রাত 10টা তামায়, এক কাপ চা খাইলো খাইতে পারে, না খাইলো না খাইতে পারে, আড্ডা ঠিকই দিতে আছে। কথা মানে আছে না নাই? এরপরে রাত 10টা 11টার মধ্যে আসে, আইসা ঘরের মানুষকে জাগায়। প্রত্যেক দিন একই অবস্থায় মহিলা ক্ষিপ্ত হয়ে গেছে, নেত্য তোমার সাথে এমন করবে কেডা? কি কথা মানে আছে না নাই? চাইরানার কোনো কাজ নাই, চাটকি চাটাম মারে, গিবাত শেখাত গায়, অমুকে করছে কি তমুকে করছে কি। কথা বলে দোকানে গেলে মানুষ নষ্ট হয়। এই জন্য পরিচালিত কথা আছে, বেড়া নষ্ট হাটে, বেড়ি নষ্ট ঘাটে। কথা বলে আছে না নাই? হ্যাঁ, বেড়ারা নষ্ট হয় হাট বাজারে, মহিলারা নষ্ট হয় ঘাটে। কারণ কি? কারণ হইছে ওই জায়গায় সবাই পাওয়া যায়, ওই জায়গায় সবাই থাকে, একজনে আর একজনের দোষ ত্রুটি আলোচনা সমালোচনা করতে থাকে। অথচ নবী বলেন,
দুনিয়ার মধ্যে সবচাইতে বাজার হচ্ছে নিকৃষ্ট, মসজিদ হয়েছে উৎকৃষ্ট। অথচ বাজারের মধ্যে লোক বেশি না মসজিদে লোক বেশি? কথা বল না কেন? আমরা বাজারে গেলে বাজারে কোনো আইতেই চাই না, খালি বাজারের মধ্যে থাকতে চাই, একটু হানে একটু হানে একটু হানে, কথা বল না, বাজারের মধ্যে থাকে। অথচ নবী বলেন বাজারের মধ্যে ঢোকবা, তোমার যতটুকু প্রয়োজন দ্রুত সেরে তুমি চলে আসবা, কারণ ওটা তোমার জন্য প্রয়োজন, তাই তুমি যাইবা, নিষেধ করি না। কিন্তু তারপরে ওই জায়গায় থাকা যাইবে না, ওইটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা। নবী তো বাথরুমের টয়লেটের নিকৃষ্ট জায়গা কয় নাই, কোনটারে কইছে রে ভাই? নবী তো কয় নাই বাথরুমটা টয়লেটটা নিকৃষ্ট জায়গা। বাজারে কেন কইল? এর অনেক ব্যাখ্যা আছে, তবে সংক্ষিপ্ত কথা হইল, কেউ টয়লেটে যাইয়া ঝগড়া করে না, মারামারি করে না, গিবাদ শেখাত গায় না, পকেট মারে না, কথা মারে না, কিগুলো কেউ টয়লেটের মধ্যে যাইয়া মালে ওজনে কম দেয় না, কথা দেয় নাকি? বাজারের মধ্যে যাইয়া ওজনে কম দেয়, পেছন মেলায় কম দিতে চায়, কিন্তু মেলায় বেশি নিতে চায়, কথা আছে না নাই? যে বিক্রি করে সে কম দিবে, তার ডিজিটাল মিটারের মধ্যে উঠাইয়া দিছে 1000 গ্রাম, কিন্তু আসলে দিছে আল্লাহর বান্দায় 900 গ্রাম, কথা বলেন। 100 গ্রাম নাই, মিটারে ঠিকই উঠছে 1000 গ্রাম, দেন না, মিটারে উঠছে 100 গ্রাম 1000 গ্রাম, কয় বড় আমার সন্দেহ, আমি সন্দেহ লইবে, মিটারে দেয়নি, কথা বলেন, কথা ঠিক না বেটি? মুসলমান, মিটারের মধ্যে চুরি আছে না নাই? নবী আমার বলে, হে দুনিয়ার ব্যবসায়ীরা শোনো, মুসলমান মুমিন ব্যবসায়ী, যিনি সত্যিকারে ব্যবসা করতে পারবা, ন্যায্য ব্যবসা করবা, হক ব্যবসা করবা, কিয়ামতের ময়দানে তোমরা পয়গম্বরদের কাতারে থাকবা। সুবহানাল্লাহ বলে। যারা সত্যিকার ব্যবসা করবে তারা হাসর নাসর হইবে নবীদের সঙ্গে, বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ব্যবসার মধ্যে এখন ভেজাল আছে না না? বাজারে গেলে 3-4 পদের মিটার আছে, 3-4 পদে পরিমাণ আছে, কথা আছে না না? এক দোকানে ফরিরানের লগে আর এক দোকানে ফরিরান মিলে না, এক দোকানের মিটারের লগে আর এক দোকানের লগে মিলে না। দেখবেন বাড়িতে কোনে মিটার দিয়ে আপনি ধান মাপছেন, চাল মাপছেন, ডাল মাপা নিছেন, কনকদার বাজার বলেন, বগার বাজার বলেন, কালাইয়ার বাজার বলেন, এ জাতীয় কালীশুরির বাজার বলেন, বাজারে যাইয়া দেখবেন 40 কেজি ঠিকই মাপা নিছেন, আপনার বাড়ির মিটার দিয়া সেখানে যাইয়া দেখবেন হইছে 39.5 আধা কেজি নাই, কথা বল না? এইবার বলে ঘটনা কি রে ভাই, আমি তো মিটার দিয়ে মাপা নিয়ে আসছি। আপনি কোন মিটার দিয়ে মাপছেন জানি না, তবে আমাদের মিটারে আপনার ওই যে 39.5 কেজি, অথচ আপনার মিটারে চুরি নাই, ওই ব্যবসায়ীদের মিটারে চুরি আছে। কি চুরি জানেন নেই? এইবার সে 1000 গ্রাম বানাইছে সত্য, কিন্তু তার ওজনের মধ্যে আইতে হইবে 1100, মিটারে উঠবে 1000। ডিজিটাল করছে, চুরি আরো বাড়াইছে। ভালোভাবে বোঝেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 15 বছর ব্যবসা বাণিজ্য করলেন, 46 বছরে ওহীর ধ্যানের জন্য মগ্ন ছিলেন। খাদিজা নিজে স্বামীর খানা পিনা পৌঁছাইয়া দিয়ে আসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সেবা শুশ্রূষা খাদিজা করছেন। 55 বছর বয়সের মহিলা, এত সেবা শুশ্রূষা করলেন। প্রথমবার যখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, জিবরাইলকে দেখিয়া নবী আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পাইলেন, চমকি উঠলেন। বিশ্বনবীর গায়ে জ্বর আসিয়া গেল। হেরা গুহা ত্যাগ করে নবী বাড়িতে চলে আসলেন। আয়েশা নিজের গায়ে কম্বল পেঁচিয়ে বলে, খাদিজা আমারে চেপে ধরো, আমার গোটা শরীরের মধ্যে জ্বর এসে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। বলে কেন আপনার গায়ে হঠাৎ করে জ্বর আসলো কেন? বলে আমার সামনে জানি কে এক সুন্দর চেহারা আসিয়া দাঁড়ায় গেছে, আমি দেখা নবী বড় ভয় হয়ে গেছি। সুবহানাল্লাহ। খাদিজা চিন্তা করলো কে আসতে পারে ওই গুহায় আমার স্বামী মুহাম্মাদের কাছে। খাদিজা চলে গেল তার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে যায়, বলে ভাই দেখো দেখি আমার স্বামী মুহাম্মাদের ভবিষ্যৎবাণীর কিছু সংবাদ আছে নাকি। তাওরাত কিতাব খুলে ওরাকা বিন নওফল বলে, ও খাদিজা শোনো, তোমার স্বামী মুহাম্মাদের কাছে সর্বপ্রথম জিবরাইল আগমন করছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই।
যাও বলে দাও। খাদিজা আর স্বামীকে বলতেছে, স্বামী মুহাম্মদ গো, আপনি ভয় পাবেন না, তাওরাতে নাকি সাক্ষ্য দেয় আপনার কাছে সর্বপ্রথম আল্লাহর তরফ থেকে জিবরাইল আগমন করেছে। জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। এইবার নবী সুস্থতা বোধ করে আবার গুহায় চলে গেলেন। গুহায় যায় ধ্যানে মগ্ন হইলেন। জিবরাইল আগমন করলেন। জিবরাইল আসিয়া এইবার বলতেছে, ইকরা, নবী আপনি পড়েন। নবী বলে, আনা বেকারি, আমি পড়তে জানি না। কারণ নবী দুনিয়ায় কারো কাছে নাম দস্তগত শেখে নাই, কারো কাছে যায় নাই। এটাও আল্লাহ তাআলার একটা কৌশল। কারণ আল্লাহ বাবারে দুনিয়ায় গুনে আগে নিয়ে আনিছে, মায়ের 6 বছর বয়সের সময় নিয়ে আনিছে। এই জন্য যেন মায়ও কিছু না শিখাইতে পারে, বাবাও কিছু না শিখাইতে পারে, দাদাও কিছু না শিখাইতে পারে, চাচাও না শিখাইতে পারে। কারণ নবীর গোটা জীবনটা ছিল একটা ব্যস্ততময় জীবন, একটা দুঃখীময় জীবন, একটা কষ্টের জীবন। কথা ঠিক না ঠিক? নবীকে প্রাথমিক শিক্ষা কেউ যেন দিতে না পারে, এই জন্য নবীর বাবাকে আল্লাহ নিয়ে নিল, মাকে নিয়ে নিল, দাদাকে নিয়ে নিল, এইভাবে সবাইকে নিয়ে নবী একেবারে অভিভাবক হারা হইয়া শেষ পর্যায়ে বিবাহ শাদীর পরে হেরা গুহায় তাইকা হই আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আসিয়া বলে, নবী বলেন ইকরা। আল্লাহ নবী বলেন, আমি পড়তে পারি না। এবার কয়েকবার বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুআনাকা করলেন, কোলাকুলি করলেন। ডান সিনার সাথে ডান সিনা মিলাইয়া, ডান কাঁধের সাথে ডান কাঁধ মিলাইয়া মুআনাকা করতে হয়। কোন কাঁধে কোন কাঁধে? ডান কাঁধে ডান কাঁধে। কিন্তু আমাদের দেশে মুআনাকা কোলাকুলি কি কথা বলেন না, এরকম ঢেউ মারে কথা বলেন, আছে না নাই? কোলাকুলি করে না, এটা কোলাকুলি সুন্নাত আদায় হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম কোলাকুলি কইরা দেখায়া দিল, ডান কাঁধের সাথে ডান কাঁধে কোলাকুলি করতে হবে, মুআনাকা করতে হবে। ডান কাঁধে মুআনাকা করে বিশ্বনবীকে চাপে ধরলেন, কঠিন চাপ দিলেন। আবার আপনারা কেউ বুড়া মানুষ পাইয়া তারে চাপ দিয়েন না, কইেন না হুজুর কইছে চাপ দিতে, এটা বুঝার জন্য বলতে আছে। বিশ্বনবীকে চাপ দিলেন, এত চাপ দিল নবী আমার বলে, মনে হয় যেন আমার গোটা শরীরটা বিষ হয়ে গেছে, এত বিষ হয়ে গেছে জিবরাইলের চাপে। জিবরাইল বিশ্বনবীকে চাপ দিয়া ছাড়িয়া দিয়া বলে, ইকরা, নবী আপনি পড়েন। এইবার নবীর মুখ থেকে আওয়াজ আসতেছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী এইবার পড়া শুরু করে দিলেন। এবার প্রশ্ন হতে পারে কি পড়বো? কারণ আল্লাহর নবীকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে পড়তে বলছেন। জিবরাইলকে নবী জিজ্ঞাসা করতে পারতেন পড়বো কি, কথা ঠিক না? এইবার কি পড়বেন সেই পড়া আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কি পড়বা শুরুতে সেই পড়াটা আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরের কাছে গোটা 30 পারা কোরআন হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ। গোটা কোরআন পড়লে তুমি সব পাইবা, দুনিয়াও পাইবা, আখিরাতও পাইবা। কি কথা পাওয়া যায় কি যায় না? গোটা কোরআন পড়লে দুনিয়ার এই যে বর্তমানে যত কিছু তৈরি হইতেছে সব কোরআনের থেকে রিসার্চ করিয়া, বিমান বলেন, রকেট বলেন, ফাইটার বলেন, যত কিছু বলেন না কেন সব অত্যাধুনিক যন্ত্রপাতিটা কোরআন থেকে রিসার্চ করতেছে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব জিনিসের সূচি দিয়া দিছে। এই জন্য মুসলমান কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, ইহুদিরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতেছে। মুসলমান কোরআন শরীফ পড়ে না। এখন বর্তমান মুসলমানের ঘরে কোরআন না থাকলেও একটা টিভি থাকা লাগবে। কথা ঠিক না ঠিক? দেখেন প্রায় ঘরে টিভি ঠিকই আছে, কোরআন শরীফ খুঁজিয়া পাওয়া যায় না। অনেক সময় ইমাম সাহেব আলেম ওলামারা যায় দোয়া করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, যাইয়া বলে, ভাই আপনি 5 জেল কোরআন শরীফ আমারে দেন, আপনার ঘরে আমনের দেন, ভাবির দেন। এইভাবে বলে, কয় না আমার ঘরে কোরআন শরীফ নাই। কয় তাহলে অন্য ঘর দিয়ে নিয়ে দেন। কথা ঠিক না ঠিক? মুসলমানের ঘরে কোরআন নাই। ওরে মুসলমান, তোমার মতো কপাল ভরা আর কে
নাই। মুসলমানে এখন বর্তমানে সুদের টাকা আইনা ফ্রিজ কেনে, কথা বলে এনজিওর টাকা লইয়া ফ্রিজ কেনে, এনজিওর টাকা না ফ্রিজ কেনে। কয় বেটা তুই গরিব মানুষ ফ্রিজ দা করবি কি? কয় আমি কথা কান না, ফ্রিজ ছাড়া সমাজ চলে নাকি? ফ্রিজ না হলে ভদ্র হওয়া যায় নাকি? ফ্রিজ না হলে সামাজিকতা থাকে নাকি? ওরে বাপ রে বাপ, ফ্রিজ দিয়ে সামাজিকতা ঠেকায় কপাল করা, ওদিকে এনজিওর সুদের টাকা না নিজের জাহান্নামের খাতায় নাম লাগায়, কথা ঠিক না বেঠি? এ মুসলমান ইমানদার ভালোভাবে শুনতে হইবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল রিজিক ছাড়া কোনো দোয়া কবুল হবে না। আগেকার ওলি আল্লাহ দেখেছিলাম, তারা যেই ঘরে টিভি থাকতো, পর্দায় থাকতো, সেই সমস্ত ঘরে আল্লাহর ওলিরা খানাও খাইতো না, ঠিক না ঠিক? আরে এখন দাড়ি কেমন না বুড়ি তাইছে, ফলের গাঠটি লইয়া পিস সেই ভাসে আর পাই দেন বাবা, কথা বুঝেন নাই কে? অর্থাৎ ওর মধ্যে নামাজ আছে না নাই, সুদ ঘুষ বিবেচনা আছে না নাই, কিন্তু হাদিয়া দেশে হাদিয়া পাই আসিয়া দেশে, দাড়ি নাই, মোষ নাই, সুন্নতি কোনো পোশাক নাই, কথা আছে না নাই? এ মুসলমান ইমানদার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হয়ে গেল, এইবার ওহীর জিন্দেগি শুরু হয়ে গেছে। বিশ্ব নবী গোপনে দাওয়াত শুরু করছে। সর্বপ্রথম দাওয়াত দিয়েছে নবী আমার তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজাকে বলল, খাদিজা রে, ওহী নাযিল হয়ে গেছে, এখন তো দ্বীনের দাওয়াত শুরু করতে হবে। দ্বীনের দাওয়াত সর্বপ্রথম আমি তোমাকে দিলাম, তুমি পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম কলেমা পড়া মুসলমান হয়ে গেলেন। দ্বিতীয় পুরুষদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে যুবকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়া মুসলমান হইছে, কিন্তু সব গোপনে, কেউ জানে না মুহাম্মদ কলেমার দাওয়াত শুরু করছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার মানুষদেরকে ডাক দিলেন। নবী আমার পাহাড়ের এক চূড়ায় দাঁড়াইয়া, উঁচায় দাঁড়াইয়া ডাক দিছি, আইয়ুন নাস, হে মানুষের দল, সবাই আসো। নবীর ডাক শুনিয়া সবাই জমায়েত হইছে। কারণ কি? সবাই নবীর আলামিন বলতো, কথা ঠিক না? সবাই কাফেরের গোষ্ঠীরা ওই সময় সবাই নবীর আলামিন বলছে। নবীর জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত গোটা মক্কার মধ্যে নবী বড় প্রিয় মানুষ ছিল। কথা ঠিক না? দেখবেন আমাদের সমাজের মধ্যে আছে, কয় এই ছেলেটারে অনেক ভালো জানতাম, কিন্তু বর্তমানে এই ছেলেটা এক উল্টা পাল্টা কয়। কয় কি উল্টা পাল্টা কইছে? কয় উল্টা পাল্টা কয় আমরা যা করিয়া বলে হয় না, কথা কয় আছে না নাই? মুসলিম ইমাম সাহেবরা আছেন, সত্য কথা বলছে, হক কথা বলছে, কয় হুজুর এত হক কথা আমি কর দরকার কি? ঠেকটা বলছে কি ওই বন্ধ রাখেন, কথা কয় আছে না নাই? এই লোকগুলা আর ওই নবীরে ভালোবাসার লোকগুলা এক পদের। কারণ ওই সময় যারা নবীরে ভালোবাসছে, নবী যখন পাহাড়ের কিনারায় নিয়ে বলে, মানুষেরা তোমরাই তো আমার আলামিন বলছো, বলে হ্যাঁ। বলে আমি কি কোনোদিন মিথ্যা বলেছি? বলে না। আমি কি কারো মাল আত্মসাৎ করেছি? না। আমি কাউকে গালি দিয়েছি? বলে না। বলে আমি কারোর সাথে কোনো দুষ্টামি করেছিলাম? না। বলে তাহলে তোমরা তো আমার আলামিন বলো? বলে হ্যাঁ। মুহাম্মদ কি বলো? তুমি তো আলামিন, তোমার মতো বিশ্বাসী মানুষ আর কেউ হতে পারে না। নবী বললেন, তাহলে শোনো, এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য একদল শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। নবী বললেন, তারা কিছু দিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। বিশ্ব নবী এমন সব কথা বলার পর নবী বললেন, দেখো, নবী বললেন দেখো, তোমরা যে এই গাছ পূজা, মাছ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, পানি পূজা, আগুন পূজা, বাতাস পূজা, তোমরা যে এই মূর্তি পূজা সব করতেছ, এগুলো সব গায়রুল্লাহ, সব ছেড়ে দিয়া তোমরা পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চেকটস এই কাম হইছে। মুহাম্মাদের ভালো জানতাম,
মুহাম্মদ এখন ভণ্ড হয়ে গেছে, মুহাম্মদ এখন বাপদাদার ধর্মের বিরুদ্ধে ধর্ম প্রচার করে বেয়াদব হয়ে গেছে, মুহাম্মদ এখন ভালো নাই, মুহাম্মদ এখন জাদুকর, মুহাম্মদ এখন ভণ্ড, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে ধর্ম প্রচার করে, এর মতো খারাপ মানুষ আর কেউ হইতে পারে না। কাফেরেরা আয়াতি পূর্বে যারা আলামিন বললো তারা এখন নবীরে মারতে চায়। ভালোভাবে বুঝে নিয়ে ও মুসলমান ইমানদার, বর্তমানে মুসলমানদের মধ্যে এমন চরিত্র আছে, কোন আলেম ওলামা যদি মাহফিলের ময়দানে সত্য কথা বলে তখন ওই যাদের গায়ে লাগে মুনাফিক মার্কা কাফের বেদিনের শিষ্য বসা, তারা কয় হুজুর এই কথা বন্ধ করেন, কথা ঠিক না? আমি বলবো তুমি আর ওই মক্কার কাফেররা একই দলের লোক, কি কথা ঠিক না? কারণ যখন সত্য কথা হক কথা বলা হবে আর তুমি যদি বলো এটা বন্ধ করেন, এটা আপনার বলতে কই নাই, আর তোর কথাই নিবে এটা ওয়াজ করবো আমি, কথা বল, কথা ঠিক না? ঠিক, কারো কথায় ওয়াজ করতাম না, কারণ আল্লাহ তাআলা বলছে ওয়াজ করবা আমার কথা। আল্লাহ বলছে ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা, আল্লাহ বলছে হে নবী আপনি ওয়াজ করেন, নিশ্চয়ই ওয়াজের মধ্যে ফায়দা আছে, বলুন সুবহানাল্লাহ। আমরা ওয়াজ করব আল্লাহর তরফ থেকে, দুনিয়ার কারো নিষেধ আমরা শুনবো না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু জাহল, আল্লাহু আকবার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক দূর এলাকার মানুষ শুনতে পাইলেন মক্কার মধ্যে নূতন ধর্ম প্রচার হইতেছে। এইবার শুনতে পাইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আগমন করলেন। 3 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত জাবের রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাবা ঘরের চতুর্দিকে ঘুরতেছে, মুহাম্মদ নামে নূতন ধর্ম প্রচার করে মানুষটা চেনার জন্য, কিন্তু না তারে চিনতে পারতেছে না। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন এই লোকটা কেন 3 দিন পর্যন্ত মক্কার মধ্যে ঘুরে। এই ঘটনাটা বলি আমি শেষ করতেছি রে বাবা। বিশ্ব নবীকে খোঁজ করতেছে। আবু বকর সিদ্দিক বললেন ভাই আপনি কারে খোঁজ করেন? বলে এই জায়গায় নাকি মুহাম্মদ নামে একজন নবী আছে, তারে আমি খোঁজ করতেছি, তার কাছে আমি যাইবো। আবু বকর সিদ্দিক বললেন চলেন ভাই চলেন, আমার সঙ্গে চলেন, তবে আমি পথের মধ্যে যদি ইস্তেনজার ভান করে বসে যাই আমার পিছনে দাঁড়াইবেন না, কারণ অনেক ইহুদি, সবাই তো ইহুদি, এখন নবীর দুশমন, সবাই যদি জানতে পারে আমাদের উপরে অত্যাচার চালাইবে। কৌশল করিয়া নবীর সামনে নিয়ে গেল হযরত জাবেরকে। জাবের নবীজির কাছে যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এলাকা অমুক জায়গায়, আমি অমুক দেশের থেকে আসি, আপনি জানি মুহাম্মদ নামে একজন পয়গম্বর, আপনি আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি রে বাবা, সংক্ষেপে বলছি। আল্লাহ নবী কলেমা পড়ানোর পরে বলে যাবে এই কলেমার কথা কারো কাছে বলবে না, তুমি চুপ থাকবে। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ার পর কাবা ঘরের সামনে যাইয়া উচ্চ আওয়াজে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার জাবের উচ্চ আওয়াজে কলেমা পড়ার কারণে কাফেরের দলেরা জাবেরের উপরে ঝাঁপাইয়া পড়ল, জাবেরকে মারতে মারতে বেহুশ করে ফেলাইল। আবার যখন হুঁশে আসে আবার জাবের চিৎকার দিয়ে কলেমা পড়ে, আবার মারে, আবার হুঁশে ফিরে আবার কলেমার আওয়াজ দেয়। ইতিহাসের মধ্যে লাগে 3 বার মতান্তরে 3 দিন পর্যন্ত জাবেরকে মারতে মারতে জাবেরকে রক্তাক্ত করিয়া ফেলাইছে। 3 দিন পরে হযরত আবু বকর কাবার সামনে আসিয়া দেখে তার নূতন মুসলমান ভাই মার খেতে খেতে রক্তাক্ত অবস্থায় পড়িয়া রয়েছে। আল্লাহু আকবার। নবীজির কাছে দৌড়াইয়া যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূতন সাহাবী হযরত জাবের একেবারে অসুস্থ অবস্থায় কাবার সামনে বেহুশ হয়ে পড়ে আছে। বলতেছে কি বলো আবু বকর, আমার জাবেরের যদি হুঁশ আসে তার কানে কানে বইলা দিও তোমাকে নবীজি যাইতে বলছে।
ওই সময় কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি, কাবা ঘরটা পুরো ইহুদিদের দখলের মধ্যে। আর বর্তমানে আমরা ইহুদি গুলোকে বন্ধুত্ব ফাটাইছি, ভারত হইলে আমাকে বন্ধু রাষ্ট্র, কপাল পরার গোষ্ঠী, হ্যাঁ আমাকে বন্ধু রাষ্ট্র। কোনদিন ইহুদিরা বন্ধু হইতে পারে? কথা আল্লাহ কোরআন হেলে মিথ্যা হইয়া যায়। আল্লাহ নিজে বলছে ইহুদি এবং নাসারারা তোমাদের শত্রু। কি কথা ঠিক না? বন্ধু রাষ্ট্র, বন্ধু দিতে আছে রহমত দেবে আনে, বন্ধু রাষ্ট্রে দিবে আনে, সব গুছাইছে। বাংলাদেশের যত প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে সব জায়গায় বাবুরা। কথা ঠিক না? ঠিক। ভালো ভালো পাওয়ারের জায়গায় সব বাবু বয়ে ধুইছে, দিবে আনে, সাইজ করতে আছে। এই বন্ধুরা তোমাকে সাইজ করবে। বন্ধু সুরাতে কোন লম্বা সময় হিসেবে বলতে পারবো না, তবে জাবেরের ঘটনাটা আমি বলি। ও মুসলমান ইমানদার, এইবার জাবেরকে সংবাদ দিলেন, নবীর কাছে যাওয়া হলো। জাবের যাওয়ার পরে জাবের কান্দে, জাবেরের অবস্থা দেখে দিনের নবীও কান্দে। দিনের নবী কান্দে আর বলে, জাবের রে, তোমাকে না মানা করছিলাম, নিষেধ করেছিলাম, কেন তুমি প্রকাশ করলা? কাবার সামনে যায়া কেন কলেমা জোরে পড়লা? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে 3 দিন 3 বার মারছে, তাতে কোনো আফসোস আসে যায় না। তবে আমার মায়ের কারণে গোটা মক্কার মধ্যে কাফেরদের ঘরে কলেমার আওয়াজ পৌঁছিয়া গেছে। সুবহানাল্লাহ। কনকদের বাজারে যদি একজনারে মারে, এইটা গ্রামে গেলে মানুষে জিজ্ঞাসা, আজকে বলি কনকদের বাজারে মাইছি, ঘটনাটা কি কথা বলেন না? এইবার ঘরের মানুষের সবাই জানে, গ্রামের মানুষের সবাই জানে। ঠিক জাবেরকে যেমনি ভাবে কাবার সামনে মারা হইল, জাবেরের মাইরের ঘটনা গোটা মক্কার এরিয়ার মধ্যে চলিয়া গেল। এখন ইহুদিরা ঘরে যাইয়া পড়ছে বিপদের মধ্যে। স্ত্রী জিগায় কেন মারছেন, ছেলে জিগায় বাবা কেন মারছেন, মেয়ে জিগায় কেন মারছেন, ভাই জিগায় ভাই কেন মারছেন। বলতেছে মারছি এই জন্য। বলে কি জন্য মারছেন? কোন কথাটা কইছে এই বেটারে মারছেন যে ক্ষমা? এই কথাটা কইছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদের কলেমা পড়ার অপরাধে আমরা ওরে মারছি। ও মুসলমান ইমানদার, আমি বলতে চাই, বিশ্ব নবীর সাহাবীদের মধ্যে কলেমা পয়রা মার খাইল, রক্তাক্ত হইল, আর আমরা কলেমা পইছি ভাষা বুন্যায় ভাসিয়েছে, সিডরে ভাসিয়েছে। হ্যাঁ, ভাষা কলেমা ভাইয়া, কলেমার কোনো দাম নাই। কিন্তু বেলালের মতো যদি কলেমা পয়রা মার খাইতেন, তাহলে বুঝতেন কলেমার কি দাম। কিন্তু আমরা ওই খাব্বাবের মতো যদি মার খাইতেন, এইভাবে যদি সাহাবায়ে কেরামদের মতো নির্যাতিত হইতেন, তাহলে বুঝতেন কলেমার কি দাম। হ্যাঁ, বুঝবেন, একটু অপেক্ষায় থাকেন। কলেমার মূল্য দেয় না, কোরআনের মূল্য দেয় না, একটু অপেক্ষায় থাকেন, বেশ কিছুদিন পরেই দেখতে পাইবেন কলেমা কেমনে ফিরাইয়া সুরাইয়া দেয়। দেখেন, ওই যে দেখেন নাই মিয়ানমারের কি দৃশ্যটা হয়েছে, কথা বলেন না? মিয়ানমারের কি দৃশ্য হয়েছে? মুসলমানদেরকে পিটাইছে, মুসলমানকে আগুনে পুড়ছে, গুলি করছে। ও মুসলমান, সেই দিনের জন্য অপেক্ষায় থাকো বাংলার মানুষেরা। যদি এখনো সজাগ না হও, মনে করছো আরামে আছে, ঘুমাই আছে, আমার তো কেউ কিছু কয় না, ছাড়বে না, কেউ রে ছাড়বে না, একেবারে সবারই জায়গার মতো ধরবে। এই জন্য বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র কলেমার দাওয়াত শুরু হইলো, সেই জায়গায় গেছি, সামনে আর যেতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্বনবীর সিরাতের উপরে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। বিশ্বনবীকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়া পাঠাইছে। নাম্বার 1 দাওয়াত, নাম্বার 2 তালিম, নাম্বার 3 তাজকিয়ায়ে নফস, নাম্বার 4 জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন যারা খালি কয় আমরা নবী আলা কাজ করি, তাহলে রাসূল আলা কাজ করবে কেডা রে বোকা? কথা হয় না? আছে না নাই? খালি কয় নবী আলা কাজ করি, আর রাসূল আলা করবে কেডা? আমার নবী তো দাওয়াতের কাজও করছে, আমার নবী জিহাদের কাজও করছে, কথা ঠিক না? ঠিক। কিন্তু আপনি যদি শুধু দাওয়াতের কাজ করেন, জিহাদের কাজ না করেন, তাহলে রাসূল আলা কাজ হবে না, নবী আলা কাজ হবে। তাহলে আপনি অর্ধেক উম্মত হইছেন, আপনি পুরা উম্মত হন না, কথা ঠিক না? ভাই, আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছে, হে দুনিয়ার মানুষেরা জানো,
তোমাদের মধ্যে একদল উত্তম জাতি প্রেরণ করলাম, তাদের কাজ হলো দুইটা। তারা কি করবে? মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, যদি তারা আমি আল্লাহর উপরে ঈমান রাখে। তাহলে ঈমানদারের কাজ হলো কয়টা? কথা বলেন, কয়টা কাজ? দুইটা কাজ। একটা হইলো দাওয়াত আর একটা হইলো জিহাদ। কারণ দাওয়াত দিলে কেউ শত্রু হয় না, দাওয়াত দ্বারা কেউ শত্রু হয় না। জিহাদ করলে শত্রু হইয়া যায়। দাওয়াত দিলে কেউ মারে না, কিন্তু জিহাদ করলে মার খাওয়া লাগে। দাওয়াত দিলে কেউ মামলা দেয় না, কিন্তু জিহাদ করলে মামলায় যাওয়া লাগে। কথা ঠিক না? ঠিক। দাওয়াত দিয়েছেন 13 বছর, জিহাদ করেছেন 10 বছর। আমি বলবো মুসলমান ইমানদার মক্কার জীবনে নবী দাওয়াতের কাজ করছেন, মদিনার জীবনে নবী জিহাদের কাজ করছেন। হ্যাঁ, তবে সেখানেও দাওয়াতের কাজ করছেন, সেটা ঠিক আছে। কিন্তু উল্লেখযোগ্য নবী নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। 10 বছরে যদি 27টা যুদ্ধ নবী করে, তাহলে বছরে কমপক্ষে 3টা ভাগ করে। কথা ঠিক না? আমি বলবো মুসলমান ইমানদার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কাজটা মৌলিক ছিল: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকের দাওয়াতের কাম কয়া করবে তাবলীগ আলারা, কয় তাজকিয়ার কাম করবে কারা? কয়া করবে পীর মুরিদি আলারা। কথা বলে না? হ্যাঁ, কয়া জিহাদ করবে কারা? কয়া করবে শরমনাই আলারা। ভাগ করে দিছি। হ্যাঁ, ভাগ করছে। হ্যাঁ, আর নবীজি ভাগ করছে নাকি? সাহাবায়ে কেরাম ভাগ করছে নাকি? না। কিন্তু আমাদের মধ্যে এখন দেখা দৃষ্টিতে দেখা যায় ভাগ হইয়া গেছে। তাবলীগ আলারা দাওয়াত করলে জিহাদে যায় না। কথা কান না? আবার তাজকিয়া আলারা দেখা যায় তাজকিয়া করলে তারা জিহাদে যায় না, দাওয়াতে যায় না। এগুলার মূল কারণ কি? এই জন্য আমি বলবো, আমরা মুসলমান, নবী যেই কাজ করছে আমাদের সেই কাজ করা ঠিক না? ঠিক। নবী দাওয়াত দিছে, আমরা দাওয়াত দিব। নবী তাজকিয়া করাইছে, আমরা তাজকিয়া করব। আত্মশুদ্ধি করব। কেমনে আত্মশুদ্ধি করব? আমরা দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার করব, মুরাকাবা করব, কবরে মওতের খেয়াল করব। তাহলে আমাদের মধ্যে আত্মশুদ্ধি আসবে। কথা ঠিক না? ঠিক। কারণ মানুষের মধ্যে মওতের খেয়াল যদি আসে, নবী আমার বলে দৈনিক কমপক্ষে 20 বার তোমরা মওতের খেয়াল করিও। কারণ 20 বার মওতের খেয়াল করলে ওই মানুষটার থেকে দুনিয়ার লোভ দূর হইয়া যাবে। আর যাদের মধ্যে করে দুনিয়ার লোভ দূর হইবে, তারা কারো মাল ঠকাইতে পারবে না, কেউ উপরে জুলুম করতে পারবে না। কথা ঠিক না? ঠিক। আসুন আল্লাহর বান্দারা, সব কাজের মিশন হচ্ছে 4টা: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ কইলেন, সেই জায়গায় আমার নবীরে পাঠাইছি 4টা দায়িত্ব দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর নবীর হাদিস থেকে বলা হয়েছিল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেছেন, যদি তোমরা আমার সুন্নতকে মহব্বত করো, তাহলে আমারে মহব্বত করা হইবে, আর আমারে মহব্বত করলে তোমরা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সুন্নাত কি? নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নাত আছে, নবী জিহাদের ময়দানে সশরীরে হাজির হইছে। কথা বলেন, কথা ঠিক না? এটা নবীর সুন্নাত না? এটা আদায় করবেন কবে? ও যাচ্ছ হয়ে দেন না, কয় হুজুর কে গোলাপ করবো? হেরাও মুসলমান, হেরাও মুসলমান। আমার দেশে আছে না নাই? কয় হেরাও মুসলমান, হেরাও মুসলমান। তাই মুসলমানে মুসলমানে তর্ক করা তো কুফরি। মশলাটা দেখি কি দেখছেন নি? কারণ হাদিসের মধ্যে আছে, এক মুসলমান আর এক মুসলমানে তর্ক করা কি কুফরি। দেখছেন, হেরাও মুসলমান, হেরাও মুসলমান। ঝগড়া করবো কার লাগে? জিহাদ করবো কার লাগে? এমন কথা আমার বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, আপনি জিহাদ করবেন 2 শ্রেণীর মানুষের বিরুদ্ধে। কয় শ্রেণীর? আল্লাহ তাআলা বলছেন, নবী 2 শ্রেণীর মানুষের বিরুদ্ধে জিহাদ করবেন। নাম্বার 1 হচ্ছে কাফের, নাম্বার 2 হচ্ছে মুনাফিক। কয় দল হইল? 2 দল, কাফের আর মুনাফিক। এরা মুসলমানের খাতায় পড়ে না, মুমিনের খাতায় পড়ে না। তাহলে মুনাফিক চিনবো কেমনে? কাফের তো আমরা চিনি। মুনাফিক চিনবো কেমনে? যখনই ইসলামের পক্ষের কোনো কথা বলা হয়, ওই নামদারি মুনাফিক মানরা মুসলমানেরা কয়, তোমরা লাভ হইলে কামাইবি, কিছু করতে পারবে না। কথা হয় না? এইটাই হলো নামদারি মুনাফিকের দল। কথা ঠিক না? ঠিক।
আবার বলে আমরা মুসলমান, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা অনেক কিছু করি, কিন্তু যদি বলা হয় সংবিধানের মধ্যে বিসমিল্লাহ আছে থাকবে, আল্লাহর উপরে ভরসা আছে থাকবে, কয় না এটারে রাখা যাবে না, কাটতে চাইতে সংক্ষেপ করা লাগবে, কথা হয় না। হ্যাঁ, যদি বলা হয় রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল থাকবে, বলে না এখন ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম করা লাগবে। এরা কেরা কয়? এক হিন্দুরা কয়, একেরা কয়। আমাকে দেশের নামদারি এই মুনাফিকের দলেরা বলে, এই জন্য আল্লাহ বলছে নবী গো আপনি দুই দলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, একটা হইছে কাফেরের দল আর একটা হইল মুনাফিকের দল। এখন বর্তমানে আমাদের বিশ্বের মধ্যে বর্তমানে যুদ্ধ চলতেছে, সংগ্রাম চলতেছে কাফেরদের বিরুদ্ধে, কথা ঠিক না ঠিক, নাস্তিকদের বিরুদ্ধে, কথা ঠিক না ঠিক। তবে মুনাফিকদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে কি লাগবে না? দেখবেন যাইয়া ঘরে যদি বলে তো তুমি নামাজ পড়ো, তোমার নামাজ লয়ে তুমি থাও, ওটাও আরেক ধরনের মুনাফিক। হ্যাঁ, ওই জন্য বুঝতে হইবে যেই জায়গায় নবীর সুন্নাত দিন কায়েম করার চেষ্টা করা হয় আর ওই জায়গায় নামদারি যেই মুসলমানে বাধা দেয় ওইটাই হইল মুনাফিক, ওর বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এইটা সহি দেন না, না কেমন করবেন, জায়গা পান না। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। শরীফ বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মক্কা ছেড়ে দিনের নবী হিজরত করেন মদিনায়, উম্মতেরি মায়া নিয়ে শুয়ে আছেন পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারে বারে কাদের মন যাইতে সোনার মদিনায়, যেথায় আমার প্রিয় নবী শুয়ে আছেন মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما
করিয়া দেন গো মাওলা আমাদের গুনাহ। গফুর গফফার নাম মাওলা রাখিয়া বান্দা আপনার দেন গো মাওলা ক্ষমা করিয়া। জীবন ভরে গুনাহ করে তুলিয়াছি হাত, কবুল করে নাও গো মালিক মোদের মুনাজাত। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা আপনে। হাতে করা পায়েছি লাগায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। গুনার কারণে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি মাওলা কেমনে চায়া চায়া দেখিবে। আর রব্বে কারীম মাগরিবের পর থেকে আল্লাহ এ পর্যন্ত আপনার কালাম, আপনার হাবিবের হাদিস থেকে তিনি আলোচনা হলো, নামাজ হলো, জিকির আজকার হলো, দুরূদ পাঠ করা হলো, নবীর শানে সালাম করা হলো। আয় আল্লাহ সমস্ত আমলের ভুল ত্রুটি মাফ করে কবুল করে না। রব্বে কারীম সমস্ত নেকিটুকু অসংখ্য গুণে বাড়াইয়া দয়ার নবীর রওজা মদিনায় পৌঁছায়া দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা রইল কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার বাইতুল্লাহ তাওয়াফ, আপনার হাবিবের রওজা জিয়ারত নসিব করে দাও। রব্বুল আলামিন तमाम আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, বন্ধু বান্ধব, যার যেখানে যে অন্ধকার কবরে শায়িত, মেহেরবানি করে সকলের রূহে সওয়াবটুকু পৌঁছায়া দেন। আল্লাহ সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে দিনের পরিপূর্ণ হেদায়েত নসিব করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে, পেরান ফিরাত থেকে, বাবা বানাতন থেকে, শত্রুতা, হিংসকের হিংসা, জাদুকরের জাদুর থেকে আমাদের সবাইকে আপনি মুক্তি দিয়ে দেন।